আমাদের সাবেক যেমন থানার সভাপতি জুলাস পারভেজ মোল্লা সহ যারা নিন্দিত নয় নন্দিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে এই ধরনের উপহাস বা গুপ্ত থেকে যে অপপ্রচার এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত না। এলাকার বিএনপির কোন নেতা কর্মী দখলবাজির সাথে জড়িত না, চিটিংবাজির সাথে জড়িত না, মাদকের সাথে জড়িত না। রহিম কাওলার ঐতিহাসিক মাদ্রাসা প্রাঙ্গণে এই এলাকার কৃতি সন্তানদের দ্বারা আয়োজিত একটি মহৎ একটি অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ তথা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কাওলারবাসী, আসসালামু আলাইকুম। আমি খুবই কষ্ট পাই যখন দেখি আমাদের বিএনপি নামধারী বিএনপি অ্যাপ্রন পরিহিত কিছু আমাদের ভাই ব্রাদার তারা মনে করে নিজের যোগ্যতা দিয়ে না এগিয়ে নিজের কর্ম দিয়ে মানুষের সেবা না করে কোনোভাবে মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যের সমালোচনা করে অন্যকে ছোট করলে তারা সম্ভবত তাদের একটু আনন্দ হয় বা তারা মনে করে তারা একটু আলোচনায় আসে। আসলে এটি ভুল। বিএনপি যে করে সে কখনোই আরেকটি বিএনপি সন্তানের বিরুদ্ধে কখনোই এমন কিছু লিখতে পারে না বা করতে পারে না যাতে ওই ব্যক্তির কিন্তু কিছু হয় না, এতে বিএনপি ছোট হয়, ছোট হয় শহীদ জিয়া, ছোট হয় আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের কষ্ট পায় আমাদের প্রধানমন্ত্রী প্রিয় নেতা জনাব তারেক রহমান। ভাই, তোমাদের কাছে অনুরোধ, তোমরা এগুলো না করে তোমরা যদি কারো বিরুদ্ধে কোনো রকম মনে কষ্ট থেকে থাকে, কারো বিরুদ্ধে তোমাদের কোনো যে রকমই হোক যাই হোক সেটা তোমরা একটা একে না হোক আরেকজনকে আরেকজনের না হোক তোমরা একটু শেয়ার করো, বসে এটা সবকিছুই সমাধানযোগ্য। কিন্তু এমন কিছু করো না যেটার জন্য দিন শেষে তোমাদেরকে মানুষ অভিহিত করবে তোমরা বিএনপির বিরুদ্ধে গুপ্ত। সেই আশা আমি ব্যক্ত করি। তোমরা প্রশংসা করার চেষ্টা করো। আমাদের মধ্যে সবচেয়ে বড় অভাব, আমরা প্রশংসা করতে শিখিনি। আরে বাবা, প্রশংসা কার্পণ্য করতে কি দরকার? একটু প্রশংসা করে দেখো, কাল তোমাকেও মানুষ প্রশংসা করবে, তোমাকেও মানুষ ভালো বলবে। আমরা দেখেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কিছুদিন আগে যখন নাকি সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি এখন যেই চেয়ারে অধিষ্ঠিত আছেন, আপনার উপরে যা গেছে আপনি কি কিছু করবেন? উনি উত্তরে বলেছেন, আমি এই কথাটা এই জন্য বলছি, এখান থেকেই আমার ওই ভাইদের শিক্ষণীয় আছে। উনি বলেছেন, আমার এখনো আমার হাত জোড়া লাগেনি, আমার হাত সোজা করতে পারি না। আমি এখন যে পর্যায়ে আছি, আমাকে যে মানসিক শারীরিক অত্যাচার করেছে, আমার মা, আমার ছোট ভাই তথা আমার পরিবারের উপর দিয়ে যা গেছে, আমি ইচ্ছা করলে আমার সেই ক্ষমতা দিয়ে আমি এখন অনেক কিছুই করতে পারি, কিন্তু এতে কি আমার হাড় জোড়া লাগবে? উনি যখন এই প্রশ্ন করে, যদি তোমরা বিএনপি করো তাহলে বিএনপি প্রধান জনাব তারেক রহমানের এই বাক্যটুকু দিয়ে তোমরা নিজেদের সংশোধিত করো। অন্যের সম্মানহানি করার জন্য এই সমস্ত লেখালেখি করে সম্মান নিয়ে মানুষদের সম্মান নষ্ট হবে না, বিএনপির কিছু হবে না। বিএনপির যে কোনো নেতা কর্মী বিএনপির প্রতীক,
তোমরা বিএনপি করলে তাদেরকে তোমরা পারলে প্রশংসা করবা, আর যদি কোনো খারাপ কিছু থেকে থাকে আমরা যারা আছি আমাদের সাথে আলোচনা করো, অবশ্যই এর একটা সমাধান হবে। আমি আমাদের সাবেক থানার সভাপতি জুলাস পারভেজ মোল্লা সহ যারা নিন্দিত নয় নন্দিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে এই ধরনের উপহাস বা গুপ্ত থেকে যে অপপ্রচার, এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করব আগামী দিনে এই ধরনের কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকবা, আর যদি সেটা না হয় তাহলে সম্মিলিতভাবে বিএনপির নেতা কর্মী সমর্থকরা তোমাদেরকে হয়তোবা আর ওইভাবে দেখবে না যেভাবে তোমরা এখন খুব সুন্দরভাবে এগুলো করতে পারছো। তারা শক্ত হতে বাধ্য হবে, তোমরা তাকে শক্ত করো না। আমি পরিশেষে আবারও বলি, বিএনপির কোন নেতা কর্মী চাঁদাবাজির সাথে জড়িত না। এলাকার বিএনপির কোন নেতা কর্মী দখলবাজির সাথে জড়িত না, বাজির সাথে জড়িত না, মাদকের সাথে জড়িত না, তারা কোনো কিশোর গ্যাং পুষে না। যারা এগুলা করে তারা নব্য বিএনপি, তাদেরকে হাইব্রিড বিএনপি বলা হয়। আমরা তথাকথিত নব্য বিএনপি হাইব্রিড বিএনপির জন্য আমাদের 18 বছরের যে ত্যাগ, সেই ত্যাগী নেতা কর্মীদের সেই ত্যাগের এক বিন্দু অবমূল্যায়ন হতে দিব না। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে আবারও কোথাও দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ।